আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি যে যারা হজে যান তারা আসার সময় জমজম কূপ থেকে পানি নিয়ে আসেন এবং এই পানি আশেপাশে বিতরণ করেন। আমার মনে হয় আমরা কমই আছি বা কেউ বাকি নেই যে জমজম কূপের পানি খায়নি। আজকের ভিডিওতে আমি এই জমজম কূপের পানি সম্পর্কে যে রহস্য রয়েছে এটি বলার চেষ্টা করব। জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ একটা স্বাদ রয়েছে। তো আল্লাহর সৃষ্টির অসীম এক কুদরত হচ্ছে জমজম কূপ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। মসজিদুল হারামের ভেতর পবিত্র কাবা ঘরের ২০ মিটার পূর্বে এই কূপের অবস্থান। ধারণা করা হয় প্রায় ৪,০০০ বছর আগে এই কূপের উৎপত্তি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালাম এর সঙ্গে জমজম কূপের রয়েছে ইতিহাস। তবে কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে যায়। পরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব স্বপ্নযুগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পুনর্খনন করেন। জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 10.6 ফুট নিচে। এখান থেকে প্রতি সেকেন্ডে 8,000 লিটার হারে পানি উত্তোলন করা হয়। তো চিন্তা করে দেখুন, 1 সেকেন্ডে 8,000 লিটার পানি তোলা হয়। পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 44 ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেওয়া হয়। তখন পানির স্তর মাত্র 11 মিনিটে আবার 13 ফুট উচ্চতায় ফিরে আসে। অর্থাৎ এই কূপের পানি কোনোভাবেই শেষ হয় না। মাত্র 11 মিনিটের মাথায় আবার পানি উপরে চলে আসে, 13 ফুট উচ্চতায় চলে আসে। জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় 28.8 মিলিয়ন লিটার এবং প্রতিদিন 691.2 মিলিয়ন লিটার পানি উত্তোলন করা হয়। কিং সৌদ বিশ্ববিদ্যালয় জমজম পানির পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদানগুলো নির্ণয় করেছে। জমজম কূপের পানি সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি হচ্ছে বরকতময় ও তৃপ্তিদায়ক। তাই এই জমজম কূপ মানুষের জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর এক অপূর্ব নিয়ামত ও বরকতময় উপহার বলে মনে করা হয়। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।